হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাইস ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে চিংড়ি মাছ বাঁধাকপি আলু দিয়ে সুন্দর একটা রেসিপি হতে চলেছে। মা বানাচ্ছে, তার জন্য সব আয়োজন করে নেওয়ার পরেতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। সর্ষের তেলটা গরম হলে, যেরকমই তোমরা জানো, 5 ফোড়ন তো আমরা খাই। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5 ফোড়নটা দেওয়ার পরেতে এখানে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটা ভালো করে ভুনে নেবে। তারপর এখানে আদা রসুন কুচি দিয়ে দিয়েছে। আমরা হামানদিস্তাতে কুচে নিই, মানে বেটে টাইপ। তা ভালো করে ভোনার পরেতে এখানে দিয়ে দিয়েছে আমার চিংড়ি, পরিষ্কার করে ধুয়ে আর যা ওর ছাল চামড়া ছিল সব বার করে নিয়েছে। তারপরে এখানে ভালো করে একটু কষা করে নিয়ে নিচ্ছে। এখানে দিয়ে দেবে মা লবণ, আমরা সাদা লবণ খাই, আর হলুদ। আর এখানে আই থিঙ্ক ধনে পাউডার দিচ্ছে। কে কে চিংড়ি চচ্চড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করবেন। আমার তো খুবই পছন্দ চচ্চড়ি। তারপর এখানে টমেটো কাটা দিয়ে দিয়েছে মা। অনেকজন চচ্চড়িতে টমেটো খায় না, কারণ আমাদের দেয় মা, কেন আমরা পছন্দ করি। এখানে বাঁধাকপি আর আলু কাটা দিয়ে দিয়েছে, ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করার পরে ভাপা করতে দেবে, সিদ্ধ হতে দেবে ঢাকা দিয়ে। এখানে ঢাকা দিয়ে দিল মা। কিছুক্ষণ পরে ফের তুলে একটু নাড়িয়ে দেবে। এখানেতে বাঁধাকপি তো জল ছাড়ে, তো তার জন্য ভালো করে কষাতে হবে। বৃষ্টির টাইম, এখন সবার গলা ধরেছে, সর্দি হচ্ছে, মায়েরও সর্দি হয়েছে, জ্বর। তার জন্য মা ভিডিওটা রেকর্ড করতে পারিনি, আমি করছি। চচ্চড়িটা একটু চোঙা করলেই ভালো লাগে। এখানে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আনাজ কোনাচ। আর মা একটু বেশি কষা করবে, এরকম যার যেরকম পছন্দ। মনে হচ্ছে বাঁধাকপি ভালো করে সিদ্ধ হয়নি, মা জল ঢালছে। এখানতে ভালো করে ফুটে উঠেছে, জলও কম হয়ে গেছে, হব প্রায় হয়েই এসছে। দেখো জল শুকিয়ে গিয়েছে, আর যেটুকু আছে সেটা শুকাবে। আর লাস্টে গরম মশলা দিয়ে দিচ্ছে। গরম মশলা না জিরে পাউডার, আমি জানি না অ্যাকচুয়ালি, আই থিঙ্ক জিরে পাউডার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওটা আরও তোমাদের পাশে পৌঁছে যায়। বাই।